السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। অর্থ, আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন, যাদের প্রতি কোনো বিপদ আপদ এলে তারা বলে, নিশ্চয়ই আমরা তো আল্লাহরই জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব। তারা ওই সমস্ত লোক যাদের প্রতি তাদের প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ ও রহমত বর্ষিত হয়, আর তারাই হল হেদায়েত প্রাপ্ত। সূরা বাকারা 155 ও 57। 155, 56, 57। ইবনুস সুন্নীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকে যেন যে কোনো বিপদ আপদে ইন্না লিল্লাহ পড়ে, এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেল। তোমাদের প্রত্যেকে যেন যে কোনো বিপদ আপদে ইন্না লিল্লাহ পড়ে, এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেল, কেননা এটাও একটা বিপদ। মানুষের ব্যক্তি জীবনে বিভিন্ন প্রয়োজনে নিজের ভুলে অথবা ষড়যন্ত্রকারী কিছু মানুষের চক্রান্তে চিরশত্রু শয়তানের ওয়াসওয়াসায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ঋণগ্রস্ত হয়। আমি ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি, মানুষের কাছে যে বিপদ আপদ উপস্থিত হয়, এর মধ্যে সবচেয়ে যন্ত্রণাদায়ক এবং পীড়াদায়ক বিপদ হল ঋণ। সকল বিপদ আপদের ইন্না লিল্লাহ বলে ধৈর্য ধারণ করা অপেক্ষা সহজ।
কিন্তু একজন ঋণগ্রস্ত ব্যক্তির যন্ত্রণা, তার মাথায় যে কত বড় চাপ, তার যে কত অসহনীয় অস্বস্তিকর পরিস্থিতি, এটা একমাত্র তিনিই জানে। তার পাশের নিকটতম ব্যক্তিরাও সামান্য অনুমান করতে পারে না। কেননা একটা বোঝা বহনকৃত ব্যক্তির বোঝা দর্শনে মানুষ অনুমান করতে পারে ওই ব্যক্তিটি কতটা চাপে আছে, বা তার বোঝাটা কিভাবে তাকে যন্ত্রণা বা কষ্ট বা পীড়া দিতেছে। কিন্তু ঋণ এমন একটি বোঝা, ঋণের বোঝা এতটা কঠিন, এতটা যন্ত্রণাদায়ক, এতটা পীড়াদায়ক, শুধুমাত্র যে ঋণগ্রস্ত সে বোঝে। এর চেয়ে অস্বস্তিকর, এর চেয়ে যন্ত্রণাদায়ক অন্যথা হয় না। আর ঋণগ্রস্ত ব্যক্তি যাদের কাছে ঋণী, তাদের দুর্ব্যবহার, তাদের বাকনে, তাদের কথায় যে নির্মমতা, নিষ্ঠুরতা, তাদের যে আচরণ, তাদের যে দুর্ব্যবহার, তাকে কুড়ে কুড়ে ধ্বংস করে দিচ্ছে। এর থেকে নিস্তারের জন্য একটি আমল তিরমিজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, এক কৃতদাস তার কাছে এসে বলল, আমি আমার মনিবের সাথে চুক্তিকৃত মুক্তির অর্থ আদায় করতে ব্যর্থ হচ্ছি, অতএব আমাকে সাহায্য করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি তোমাকে এমন একটি দোয়া শেখাবো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন। তোমার যদি পাহাড় সমঋণ থাকে তবুও তিনি তা শোধ করে দিবেন। তুমি পড়বে আল্লাহুম্মা গফিনি হালালিকা আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনার প্রদত্ত হালাল রিজিকের মাধ্যমে আমাকে সন্তুষ্ট করুন, হারাম থেকে আমাকে দূরে রাখুন, আপনার অনুগ্রহে আমাকে অন্যদের থেকে অমুখাপেক্ষী বানিয়ে রাখুন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন। ঋণের যন্ত্রণা যে কত বড় যন্ত্রণা, ওই ব্যক্তি ছাড়া দ্বিতীয় কেউ বোঝার চিন্তা অনুভূতিও নাই। পাশের ব্যক্তিটিও জানে না সেই ব্যক্তিটির মনের মাঝে কি যে পীড়া, কি যে অস্বস্তি, কি যে অভাব, কি যে মানসিক নির্যাতন তার মাঝে। তো আমরা যারা ঋণগ্রস্ত, আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে শিক্ষা পেলাম, ইন্না লিল্লাহ, প্রতিটি বিপদে ইন্না লিল্লাহ বেশি করে পড়ব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে অবগত। আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটি সকাল সন্ধ্যা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দয়া অনুগ্রহে, নিজ দয়া অনুগ্রহে আমাদের সকল পেরেশানি, সকল বিপদ, সকল ঋণ থেকে মুক্তি দান করে দেবেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।